গত কয়েকদিন বাংলাদেশ যথেষ্ট অস্থিরতার মধ্যে দিয়ে গেছে। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, আগুন দেওয়া হয়েছে। একই সাথে বিভিন্ন জেলা পর্যায়ে আওয়ামী লীগের বড় বড় নেতা যারা ছিলেন, পালিয়ে গেছেন এখন, তাদের বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এক ধরনের অরাজক পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। আমার কাছে কিছু বিষয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। এক হচ্ছে, যখন এই ধরনের ঘটনা ঘটছে, মব গেল ৩২ নম্বরে, খালি হাতে কিন্তু যায়নি। এক্সকাভেটর নিয়ে গেছে, তারপরে বিল্ডিং একেবারে ভেঙে চুরে ফেলবার জন্য যেই যেই যন্ত্রপাতি দরকার সকল কিছুই তারা নিয়ে গেছে। এবং এই জিনিসগুলো কিন্তু খুব আকৃতিতে ছোট নয়, এবং এগুলো খুব সহজলভ্য নয়। মানে আপনার আমার বাসায় কিন্তু এই যন্ত্রপাতি থাকবে না যেগুলো নিয়ে ৩২ নম্বরে যাওয়া হয়েছে। অর্থাৎ এক হচ্ছে এই জিনিসগুলো তারা জোগাড় করলো কোথা থেকে, এক। দুই হচ্ছে, আমরা জানি পত্রিকার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী কেউ কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, সরকার কি চাইছিল এরকম একটি ঘটনা ঘটুক? কারণ যদি সরকারের পজিটিভ নডিং না থাকে, তাহলে এরকম ভাবে 2 দিন ধরে এই ভাঙচুর সম্ভব নয়। আমি একমত একটা তথ্যের সঙ্গে, সরকারের যে কথা সরকার বলছে যে মানুষের ক্ষোভ ছিল। নিশ্চয়ই মানুষের ক্ষোভ ছিল, মানুষের ক্ষোভ এখনো আছে, কিন্তু সেই ক্ষোভটাকে আপনি মবক্রেসিতে কনভার্ট হতে দিবেন কিনা, সেই ক্ষোভটার সুবিধা বা সেই ক্ষোভটার সুযোগ আপনি মবকে নিতে দেবেন কিনা, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি এমনভাবে অবনতি হতে দিবেন কিনা যে সাধারণ মানুষও তাতে ভীত হয়ে যায়, এই প্রশ্নগুলো থাকে। সরকার নানান রকম যুক্তি দেওয়ার চেষ্টা করছে, তবে সরকারের তরফ থেকে বিবৃতির বাইরে আমরা তেমন কোনো পদক্ষেপ নিতে দেখিনি। এরপরে আমরা যেটা দেখলাম যে সরকার বলছে মানুষের ক্ষোভ, আমরা কি করব। ওনারা কি করবেন এই কথা যখন ওনারা বলেন, তখন একটি দুর্বল সরকার হিসেবে ওনারা নিজেদেরকে সামনে নিয়ে আসেন। এবং একটি দুর্বল সরকারকে সকলেই কিন্তু বিপদে ফেলবার চেষ্টা করবে। এটা শুধু যে মব বা স্টুডেন্টরা বিপদে ফেলার চেষ্টা করবে, নট নেসেসারিলি। হাসিনা দেশের বাইরে পালিয়ে আছে, কিন্তু হাসিনা তো এখনো তার দলের দায়িত্বে আছে। সুতরাং তার দলের লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশের আনাচে কানাচে আছে। তারা যখন একবার বুঝবে যে এই সরকার দুর্বল সরকার, তখন এই সরকারকে বেকায়দার ফেলবার যত রকম পন্থা আছে সবগুলো তারা এক্সারসাইজ করবে, এবং তারা সেটা করছে বলে আমি মনে করি। সরকার একটা নতুন ডিক্লারেশন দিয়েছে, হান্টিং সামথিং, হান্টিং ডেভিল হান্টিং, হ্যাঁ, অপারেশন ডেভিল হান্টিং। এটা আমাকে মনে করিয়ে দিচ্ছে লুকিং ফর শত্রুজ, কিংবা ধরুন অপারেশন ক্লিন হার্টের কথা। এই দুটোর অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশের মানুষের খুব সুখকর হয়েছে বলে মনে হয় না। সো আমরা দেখছি যে আমাদের কথা অনেক লম্বা চওড়া, লম্বা চওড়া কথাবার্তা না বলে কাজকর্মটা যদি একটু লম্বা চওড়া করতো, আমাদের দেশের পরিস্থিতি আর একটু বেটার থাকতো বলে আমি মনে করি।